একজন কাঠুরিয়া সে প্রত্যেক দিনের মতো তার গরুকে সঙ্গে করে নিয়ে কাঁধে কুড়াল নিয়ে সে জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিত। আজও সে তার গরুটাকে সঙ্গে করে নিয়ে তার কাঁধে কুড়াল নিয়ে সে জঙ্গলের দিকে কাঠ কাটতে রওনা হয়। কারণ কাঠুরিয়া কাঠ কেটে তার জীবিকা নির্বাহ করে। এইভাবে সে হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলের দিকে আস্তে আস্তে চলে যায়। সেখান থেকে কাঠ কেটে এনে সে বাজারে বিক্রয় করবে। সে যখন হাঁটতে হাঁটতে যাইতে থাকে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে আর চারিদিকে ঝুমঝুম অন্ধকার। তার অন্তরে ভয় লাগতে থাকে যে না জানি কোন বিপদের মধ্যে পড়ে যায়। তারপরেও সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বাগানের গহীন জঙ্গলে একটা আম গাছের নিচে তার গরুটাকে বেঁধে সে কাঠ কাটতে থাকে। সে কাঠ কেটে মাথায় করে নিয়ে বাড়ি গিয়ে বিক্রয় করবে। তারপরে যখন তার কাঠ কাটা শেষ হয়ে যায় সে তার গরুটাকে সঙ্গে করে নিয়ে মাথায় লাকড়িকে বেঁধে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে সে বাড়ির দিকে আসতে থাকে। পথিমধ্যে ভয়ঙ্কর একটা গুহা, সেই গুহার মধ্যে একটা মাথা কাটা ডাইনি বাস করত। সে মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলত। তো সে সেখানে তার গরুটাকে বেঁধে একটু বিশ্রাম করে। সে জানতো না এখানে ডাইনি বুড়ি বাস করে। হঠাৎ করে সেই মাথা কাটা ডাইনি বুড়ি তার মাথা হাতে নিয়ে হাতে রক্ত মাখা দাও নিয়ে তার দিকে আসতে থাকে। সে ভয়ে কাঁপতে থাকে। তারপরে ডাইনি বুড়ি যখন তার কাছে চলে আসে সে খুবই ভয় পেয়ে যায় এবং ওই কাঠুরিয়াকে ডাইনি বুড়ি বলতে থাকে, আজ তোকে খেয়ে ফেলবো, কেউ তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। হা 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 হা। এই বলে সে অট্ট হাসি দেয়। তারপরে ডাইনি বুড়ি তার গরুটাকে প্রথমে খেয়ে ফেলে। এরপর কাঠুরিয়াকে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কাঠুরিয়া তখন খুবই ভয় পেয়ে যায়। তখন গ্রামবাসী মশাল হাতে করে নিয়ে ওই কাঠুরিয়াকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে। কারণ সকলেই জানে যে এই জঙ্গলে মাথা কাটা ডাইনি বাস করে। না জানি সে কাঠুরিয়াকে সে ডাইনি খেয়ে ফেলে কিনা। তখন তারা সকলেই আস্তে আস্তে সেই গুহার মুখে চলে আসে। দেখে যে গুহার মধ্যে চিৎকারের আওয়াজ শোনা যায়। তখন এলাকাবাসী মশাল হাতে নিয়ে ডাইনি বুড়িকে বলে, এখান থেকে ভেগে যাও, তা না হলে এই আগুন দিয়ে পুড়িয়ে দেব। তখন ডাইনি বুড়ি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইভাবে কাঠুরিয়ার জীবন রক্ষা পায়। তখন গ্রামবাসী এবং কাঠুরিয়া মিলে সকলেই হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে রওনা দেয়। এইভাবে তারা হাঁটতে হাঁটতে চলে যায়। এভাবে কাঠুরিয়ার জীবন বেঁচে যায়। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখেছো, যদি ভালো লাগে কমেন্টে জানাবে এবং কোন ধরনের ভিডিও তোমরা চাও সেটাও জানিয়ে দিবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে আমাদের এই গ্রামে সুজন মাঝি নামে একজন জেলে বাস করত। সে প্রত্যেক দিন মাছ শিকার করে সে বাজারে নিয়ে বিক্রয় করত এবং সেভাবে সংসার চালাইতো। একদিন সে মাছ ধরার জন্য সে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তার স্ত্রীকে ডাক দিয়ে, গিন্নি, ও গিন্নি, জলদি করে খাবার দিয়ে যাও, আমি খাবার খেয়ে মাছ ধরতে যাব। তখন তার স্ত্রী তাকে খাবার দিয়ে দেয় এবং সে
বসে বসে খাবার খাইতে থাকে। সে মন ভরে খাবার খাইতে থাকে, কারণ তাকে আজ সাগরে মাছ ধরার জন্য যাইতে হবে। সেজন্য সে খাবার খেয়ে প্রস্তুতি গ্রহণ করে। এরপর সে খাবার খেয়ে তার জালকে কাঁধে করে নিয়ে তার নৌকার দিকে যাইতে থাকে। সে নৌকা নিয়ে সাগরে গিয়ে মাছ ধরবে। এরপরে সে হাঁটতে হাঁটতে সে সাগরের কিনারার দিকে যাইতে থাকে। গ্রাম পেরিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের কোনা দিয়ে সে মাছ ধরার জন্য সাগরের দিকে হাঁটতে হাঁটতে যাইতে থাকে। তারপরে সে সাগরের কাছে তার বোটটা থাকে। তার বোটে উঠে সাগরের মাঝখানে চলে আসে। সেখানে অনেকগুলো মাছ দেখতে পায়। হঠাৎ করে একটা গর্জন দিয়ে বিশাল এক ড্রাগন তাকে খাওয়ার জন্য উঠ পেতে থাকে। ওই ড্রাগনটা ছিল খুবই দূষিত এবং খুবই ভয়ঙ্কর। সে ওই সাগরে যারাই মাছ ধরতে আসতো তাদেরকেই ড্রাগনটা খেয়ে ফেলতো। এইভাবে ড্রাগনটা তার ক্ষুধা মিটাইতো। ওই দিন ওই জেলে সে মাছ ধরার জন্য আসলে হঠাৎ করে সেই ড্রাগনটা তাকে আক্রমণ করে এবং সে ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতে পারতেছিল না কি করবে। হঠাৎ করে দূরে একটা জাহাজ দেখতে পায়। তখন তার অন্তরে সাহস বেড়ে যায়। সে তার বোটটাকে ড্রাগনে ডুবিয়ে দেয়। তখন সে কি করবে বুঝতে পারতেছে না। সে হাত ছাতার কেটে কেটে সে ওই জাহাজটার দিকে যাইতে থাকে, যে জাহাজে উঠে সে তার প্রাণ রক্ষা করবে। সে সাঁতার কেটে কেটে সে জাহাজের উপর উঠে যায়। এভাবে সেই জেলের প্রাণটা রক্ষা পায়। এখন সে জাহাজ থেকে কিভাবে বাড়ির দিকে ফিরবে, বন্ধুরা দ্বিতীয় পার্ট নিয়ে আমরা হাজির হতেছি। তোমরা যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে তোমার প্রিয় ভিডিওগুলো জানিয়ে দিবে। বন্ধুরা আজ তোমাদেরকে শান্তিময় গ্রামের মানু জেলের গল্প শোনাবো। মানু মিয়া সে একজন গরিব জেলে ছিল। সে প্রত্যেক দিনের মতো তার জালকে কাঁধে করে নিয়ে তার বাড়ি থেকে হাঁটতে হাঁটতে নদীর দিকে যাইত। সে নদীতে গিয়ে মাছ ধরত এবং সেই মাছ বাজারে বিক্রয় করে তার সংসার চালাতো। তো মানু মিয়া আজও তার জালকে কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে সে নদীর দিকে যাইতে থাকে, কারণ সে মাছ ধরবে আর এই মাছ ধরে তার সংসার চালাবে। আজ যখন নদীর পাড়ে যায় তখন দেখে অনেকগুলো মাছ, ঝাঁকে ঝাঁকে মাছ, অনেক মাছ ছিল। সে মাছ দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তার জালে আজ অনেকগুলো মাছ বাঁধবে। এই কারণে সে অনেক খুশি হয়ে যায়। তখন সে তার নৌকায় করে আস্তে আস্তে নৌকা চালাইতে চালাইতে নদীর মাঝখানে যাইতে থাকে, কারণ সেখানে গেলে আরো অনেক মাছ সে ধরতে পারবে। এই জন্য সে আস্তে আস্তে তার নৌকাটা নিয়ে নদীর মাঝখানে চলে যায়। সে নদীর মাঝখানে গিয়ে তার যে জাল ছিল সে জালটা নদীর মধ্যে ফেলে দেয়, কারণ সে এখন মাছ ধরবে। সে তার জালটা নদীর মাঝে যখন ফেলে দেয় অনেকগুলো মাছ চারিপাশ দিয়ে শুধু ছুটাছুটি করতেছে, লাফালাফি করতেছে। এই দেখে মানু মিয়া অনেক খুশি হয়ে যায়, কারণ সে আজ অনেকগুলো মাছ পাবে তার জালের মধ্যে। এইভাবে সে মানু মিয়া অনেকগুলো মাছ ধরতে থাকে। তারপরে সে মাছগুলো বাজারের দিকে নিয়ে যাইতে থাকে মাথায় করে নিয়ে, কারণ সে বাজারে গিয়ে এই মাছগুলো বিক্রয় করবে। সে হাঁটতে হাঁটতে মাথার উপর মাছের ঝাঁকাটা নিয়ে সে হাঁটতে থাকে
আস্তে আস্তে করে সে গ্রাম থেকে শহরের দিকে চাইতে থাকে। সে একটা বট গাছের তলে দাঁড়িয়ে লোকজনকে ডাকতে থাকে, আসো আসো, তোমরা আসো, দেখো পর্দার ইলিশ এনেছি, অনেক সুস্বাদু মাছ, অনেক ঘ্রাণযুক্ত মাছ। এভাবে সে মানুষদেরকে ডাকতে থাকে তার মাছ ক্রয় করার জন্য। সেখানে অনেকগুলো মানুষ জড়ো হয়ে যায় এবং তার মাছ কেনার জন্য সবাই হিড়িক পড়ে যায়, কারণ পর্দার ইলিশ মাছ খুবই সুস্বাদু, খুবই মজাদার। এভাবে সে মাছগুলো বিক্রয় করে সে হাসতে হাসতে আনন্দ মনে তার জালকে কাঁধে করে নিয়ে বাড়ির দিকে যাইতে থাকে, কারণ সে অনেকগুলো মাছ পেয়েছে আজ। এইভাবে তার জালটা কাঁধে করে নিয়ে বাড়িতে চলে আসে এবং তার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে অনেক শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, মানু মিয়ার গল্প আজ এই পর্যন্ত। তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করে দাও, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে